আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? মার্কেট সম্পর্কে কিছু ডিটেল কিছু বিষয়ে বলার ছিল, বা মনে করেন যে লং টাইম প্রসেসও মার্কেটের মধ্যে কিছু বিষয় ঘটে গেছে বা ঘটতে যাইতেছে, এবং বর্তমান সময়ের এই সপ্তাহটা কেমন হইতে যাইতেছে বা কী কী হইতে পারে সেই সব বিষয় নিয়ে ডিটেইলে আপডেটগুলা, কিছু আপডেট আছে, কিছু ইনফরমেশন আছে, কিছু ডাটা আছে, সেগুলা শেয়ার করছেন আজকে ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। আমার ভিডিও দেখে কেউ কোনো ধরনের ফাইন্যান্সিয়াল রিলেটেড কোনো ডিসিশন নেবে না। সর্বপ্রথম আজকে থেকে যে বিষয়টা, মানে গতকাল থেকে একটা বিষয়, আমি একটা ফার্স্টে এই বিষয়টা ক্লিয়ার করে রাখি, এটা আমাদের বাংলাদেশ রিলেটেড। এটা হলো এখানে যে বিষয় রয়েছে যে বাংলাদেশে মানে জুয়া নিয়ন্ত্রণ নিয়ে বা জুয়ার বিষয় নিয়ে বাংলাদেশে একটা মানে নতুন আইন আসছে, যেখানে কি একটা জায়গাতে ক্রিপ্টো কারেন্সি রিলেটেড আছে। এখানে 14 নম্বর পয়েন্ট আমাদের এখানে যে বিষয়টা আছে যে কোনো ব্যক্তি জুয়ার অর্থ লেনদেন, স্থানান্তর, গোপনকরণ বা বৈধতা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক, এমএফএস, ডিজিটাল ওয়ালেট, হাওলা, হুন্ডি বা অন্য কোনো আর্থিক ব্যবস্থা ব্যবহার করিলে বা পাচার করিলে অথবা জুয়ার অর্থ বা সম্পদ ক্রিপ্টোকারেন্সিতে, দেখেন এখানে ক্রিপ্টোকারেন্সিতে ভার্চুয়াল সম্পদ বা ডিজিটাল সম্পদে রূপান্তর, সংরক্ষণ বা স্থানান্তরিত করিলে তাহা হইবে অপরাধ। তো এইখানে ইনডাইরেক্টলি কিন্তু ক্রিপ্টোকারেন্সি দিলে মনে করেন যে একটা বিষয় রিলেটেড করে দিছে। তো এইখানে আমাদের যে আমরা যে সমস্যা পড়তেছি, আপনি যে নর্মালি যদি কোনো যে কোনো এক্সচেঞ্জে ইউজ করেন, আপনি সেখানে টাকা ডিপোজিট করছেন, ডিপোজিট করার পরে স্পটে কেনা বেচা করছেন বা স্পটে কিনে রাখছেন আপনি কোনো, তাহলে নর্মালি বৈধভাবে বা নিয়ম অনুসরণ করলে বা এখানকার যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি করেন, তাহলে আপনার এখানে তেমন একটা সমস্যা নাই। কিন্তু প্রিডিকশন মার্কেট যেমন ধরনের আছে, যে পলি মার্কেট, নর্মালি আমরা পলি মার্কেট চিনি, এছাড়া ফিচার ট্রেড, ঠিক আছে, এই দুটোটাই কিন্তু ইয়াতে পড়ে, জোয়ার আন্ডারেই পড়ে, ঠিক আছে, গ্যাম্বলিং এর আন্ডারেই পড়ে। সো এই দুটোটাই অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া আপনি যদি মনে করেন যে ঠিক আছে, আপনার এখানে যদি কোনো ধরনের হঠাৎ আপনি রাস্তা বেরোচ্ছেন, আপনার এটা ময়লা চেকিং করা হলো, এখানে পাওয়া গেলো, তারপর আপনার যদি কোনো ধরনের প্রমাণ না থাকে যে আপনি আসলে এখানে টাকাটা রাখছেন, কি জন্য রাখছেন, ঠিক আছে, সেইখানেও অনেকটা হেনস্থা হইতে পারে। সো আপনারা যতদূর সম্ভব কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন। এখানে ইনডাইরেক্টলি কিছুটা বিষয় হয়েছে কি, ক্রিপ্টোকারেন্সিটাকে ইনডাইরেক্টলি মনে করেন যে অবৈধ হিসাবে এখানে গণ্য করে দেওয়া হয়েছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ব্যবহার, যে মনে ব্লক চেন থেকে শুরু করে, মনে করি কৃষি ক্ষেত্র থেকে শুরু করে, তারপর সিকিউরিটি থেকে শুরু করে, তারপরে হইলো গিয়া প্রাইভেসি থেকে শুরু করে, তারপরে কি বলেন ব্যাংকিং খাত বা ব্যাংকিং খাত, টেকনোলজি, এইসব বিষয় যে বাংলাদেশে যে নর্মালি যে ক্রিপ্টোকারেন্সি যে ক্রিপ্টো বা ব্লকচেন যে বিষয়গুলো যে ব্যবহার করা হয়, আমাদের কি বাংলাদেশে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নাই, যার কারণে আমরা ক্রিপ্টোটাকে ভাবি যে হয়তো এটা ওই কাজে ব্যবহৃত হয়, তাই না? তো এইটুক যতদিন না পর্যন্ত এগুলা সম্পর্কে মনে করেন যে আমরা বেসিক শিক্ষা আমাদের দেশে না আসবে বা এই বিষয়গুলো হবে, ততদিন পর্যন্ত এটা সমস্যা। আর সবচেয়ে বড় সমস্যা হইতেছে কি, ট্রেডিং ধীরে 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 গ্যাম্বলিং হয়ে যেতেছে। কেউ মনে করেন যে বিছানায় শুয়ে আছে, আশপাশে টাকা ছিটা রাখছে আর বলতেছে যে একদিনের মধ্যে কোটিপতি হতে চান, তাহলে ট্রেডিং এ আসেন বা ক্রিপ্টো কারেন্সিতে আসেন, ঠিক আছে, এরকম, ঠিক আছে। নর্মালি মিমিকনে কেন কিনে মানুষ, যে মিমিকনে সবথেকে বেশি পাম্পিং করে, ডাম্পিং করে, সব থেকে বেশি গ্যাম্বেলিং মিমিকনে হয়। সো যতদূর সম্ভব আপনি আপনার এই ধরনের গ্যাম্বেলিং বা জুয়া জাতীয় বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 2 নম্বর বিষয়, এই যে প্রিডিকশন মার্কেট যা আছে, এগুলো তো মনে করেন যে মানে ওয়ালেট থেকেই ট্রান্সফার হয়। আপনি আপনার ওই ওয়ালেটটা মনে করেন যে বাসাতে বেরোয়ার আগে মনে করেন আইনস্টল করে রাখলেন, আপনি কিটা কিটা সুন্দর করে লিখে রাখলেন, ঠিক আছে, এটা হলো সব থেকে মানে সহজ উপায়। এছাড়া আর কোনো উপায় দিয়ে মানে নেই। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা বলে দিলাম। এখন মার্কেটের দিকে আসি। মার্কেটে বর্তমানে সব থেকে যে বিষয়টা বড় প্যানিক বর্তমানে সময়ের মার্কেটের মধ্যে বিটকয়েনের জন্য সবচেয়ে বড় যে প্যানিক, সেটা হলো গিয়া কোয়ান্টাম কম্পিউটার। যে বিষয়টার কারণে আমরা বুল রানটা মিস করে ফেলছি। আপনার নানানভাবে নানান বিষয় করতে পারেন, কিন্তু মার্কেটের সব থেকে বড় থ্রেটটাই হলো গিয়া কোয়ান্টাম কম্পিউটার, যেটা নাকি মানে এই বছরের শুরুতে গুগল আর আইবিএম এর যে মানে এটা আসতেছিল, সেটা কি 1000 থেকে 1400 কিউবিট পর্যন্ত পৌঁছা গেছিল। কিন্তু আমরা আগামী বছর যে মানে কোয়ান্টাম কম্পিউটারটা আসবে বা আপডেটটা আসবে, বা গুগল বা আইবিএম এর যেটা নতুন কোয়ান্টাম মানে সুপার যে চিপটা আসতেছে বা হইতেছে, সেটার মধ্যে কি হইতেছে, 10,000 কিউবিটে কিন্তু পৌঁছা যাবে আগামী বছর 2027 থেকে মনে করেন যে 28 সালের মধ্যে, ঠিক আছে। এটা হলো একটা বিষয়। সো আপনি যদি বড় ধরনের সেই ধরনের বুল রানের আশা করেন, এটা ক্রিপ্টোকারেন্সির জন্য সব থেকে নেগেটিভ বিষয় হতে পারে। তবে এই কোয়ান্টাম মানে যে কম্পিউটার ব্রেক করতে পারবে না এমন কিছু কয়েন আছে, এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, 5 থেকে 6টা কয়েনের নাম দিয়েছিলাম, যেমন ধরেন এক্সডিসি, এক্সএলএম, এলগো,
তারপরে আয়োটা, ঠিক আছে, এরকম কিছু কিছু আছে। তো এই কয়েনগুলো আছে না আপনার যদি যখন এই কোয়ান্টাম কম্পিউটার আসবে বা আসতেছে তখন কিন্তু এই কয়েনগুলো কিন্তু পাম্পিং করবে, দেখবেন যে উল্টা বিটকয়েন দাম করতেছে, এটাও এগুলো উল্টা পাম্পিং করতেছে। তো আজকে এখানে আমরা গ্রুপের মধ্যেই করে দিয়েছিলাম, ক্লিয়ার করে দিয়েছিলাম, যারা নাকি মন গ্রুপে আসেন বিষয়গুলো আছে না কে দেখে নেবেন। এছাড়া আরেকটা জিনিস হলো কি, গত কয় তারিখে 1 তারিখেই আমরা হলো লাইভ আপডেট দিয়ে দিয়েছিলাম এখানে, ঠিক আছে। জুলাই মাসের ফুল প্রিডিকশন 1 তারিখ থেকে একবারে লাস্ট পর্যন্ত আমাদের যে প্রিডিকশনের এটা থাকে, এই মাসের প্রিডিকশনটা সবচেয়ে ভয়াবহ হইতে যাইতেছে। তো এইটা যারা নাকি আসেন তারা দেখে নেবেন, 1 ঘন্টা 24 মিনিটের ভিডিও, ঠিক আছে। এটা খালি জাস্ট আপডেটগুলো 20 মিনিটের আমি ইউটিউবেও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কিন্তু আপডেটগুলো বাদেও সেগুলো শর্টকাট করে দিয়েছে এখানে। তো মনে করেন যে এখানকার সব কিছু তার ইউটিউবে দেওয়া যায় না, ঠিক আছে, কারণ ইউটিউবের ভিডিওতে সমস্যা এসে পড়ে। সো এখানে ডিটেলে এইগুলো দেখে নেবেন যারা নাকি গ্রুপে, সরি, নতুন এই মাসে আমাদের ভিআইপি গ্রুপে আসছেন, ঠিক আছে। সো এই যে বর্তমানে যে মার্কেটে যে মনে করেন পাম্পিংটা হচ্ছে, এই পাম্পিং এর একটা মানে আমি সুন্দর করে আপনাদেরকে এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছিলাম, এটা লক্ষ্য হয়ে গেল জানি। এখানে নর্মালি দেখেন, এটা কিন্তু এইখানে যখন ছিল তখন কিন্তু আমাদের এই প্ল্যানিংটা ছিল, তাই না? এইটা চারটা ওই যে ওই করে হইতেছে, ঠিক আছে। নর্মালি আপনারা এইখানে দেখবেন যে, ঠিক আছে, আপনি ইয়েতে কি যেন বলে, এখান থেকে আমরা একটা প্ল্যানের পাম্পিং এর আশা করতেছি, ঠিক আছে। কিন্তু এইটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, এটার একটুখানি চেঞ্জ করে আমি এটা ডিসকর্ডের মধ্যে পোস্ট করে দিছি কিছুক্ষণ আগে। এইটা একটুখানি দেখে নেবেন সবাই, এই যেটা, ঠিক আছে, এইটা কি আমার কিছুক্ষণ আগে আমি পোস্ট করে দিছি, এইটা একটুখানি সবাই ডিসকর্ড থেকে দেখে নেবেন। এই বর্তমানে নর্মালি আমাদের প্ল্যানিং, তো এই মাসের মধ্যে আমাদের কয়েকটা নেগেটিভ ডেট আছে, সেই বিষয়টা একটু আমি এখানে ক্লিয়ার করে দিয়েছিলাম। 6 তারিখে পিএমআই ডাটা, যেটা নাকি আমাদের নর্মালি নেগেটিভ আসার কথা। 8 তারিখে এফএমসি মিটিং আছে। এফএমসি মিটিং আমার এখানে কি ধরনের কথাবার্তা আসে বা কি ধরনের অ্যালার্ট আসে, ঠিক আছে। নর্মালি এফএমসি 8 তারিখের এখানে যদি মনে করেন যে রেট কাট সম্পর্কে, রেট হাইক সম্পর্কে নেগেটিভ নিউজ আসে, তাহলে মার্কেটের জন্য পজিটিভ। এছাড়া 14 তারিখ লগিয়া সিপিআই ডাটা, তো এখানে এই বিষয়টাও মনে করি যে সেই নর্মালি সিপিআই আসার কথা হলো 4.2, যদি 4.2 এর উপরেও চলে যায় তাহলে মার্কেটের জন্য নেগেটিভ ইফেক্ট হবে। এছাড়া 15 তারিখ পিপিআই ডাটা, ঠিক আছে। এই 4 থেকে 5টা ডেট আছে না, মার্কেটের জন্য খুবই ক্রিটিক্যাল বিষয়। এই সময়টা মধ্যে যতদূর সম্ভব কেয়ারফুলি থাকার চেষ্টা করবেন, কারণ কি বর্তমান পরিস্থিতি হচ্ছে মার্কেটের বিটকয়েনের যে সিচুয়েশন, এখান থেকে কিন্তু এই যে মানে এখান থেকে যে মানে পাম্পিংটা শুরু হয়েছে, যারা নাকি মনে করেন 57 এইখানে আশপাশে কিনছে, মার্কেট এখন কতগুলো 57 তো নেমে গেছিল, তাই না? এইটুকুর মধ্যে যারা নেই এই করছে, তারা কিন্তু নর্মালি জানে যে মার্কেটের সিচুয়েশন খারাপ, নানান ধরনের নানান নেগেটিভ আসে হইতেছে। এইখান থেকে কিন্তু সেল প্রেশার বাইরে গেছে মার্কেটে। তো এইখানে মার্কেটের মধ্যে এই যে পাম্পিংটা হইতেছে 63 থেকে 67 এর আশপাশ থেকে আছে না, একটা ছোটখাটো আমরা একটা কারেকশন অবশ্যই পাবো। কারণ কি, যারা নাকি মনে করেন যে শর্ট ধরছিল তাদেরকে কিন্তু লিকুইডেশন করা হবে নর্মালি, ঠিক আছে, যা তাদেরকে 100% লিকুইডেশন করা হবে, এটা একটা বিষয়। তারপর হইলো কি আরেকটা জিনিস কি, যে মানে যারা নাকি করতেছে, নিচে বাই করছে নর্মালি শর্ট টাইমের জন্য, তারা কিন্তু এখান থেকে মার্কেট থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা বিষয়। এছাড়া গত ভিডিওতে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিয়েছিলাম, এটা হলো এমএসটিআর এর চার্টটা ফলো করার চেষ্টা করবেন। এমএসটিআর এর চার্টটা ফলো করার চেষ্টা করবেন। এমএসটিআর যখন নাকি দেখবেন যে 124 পার করে ফেলছে বা এইখানে আইসা ফেলছে বা এই জায়গা থেকে আছে না, আপনার যদি নর্মালি যদি দেখেন অনেক এত নিউজ আপডেট এত কিছু আছে, এতগুলো ই করবো, বা এই জায়গাটার মধ্যে আছে না, দেখবেন যে আছে না, ও যদি একটা বেস তৈরি করতে পারে তাহলে আছে না, তখন গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, একটা পজিটিভ মোমেন্ট ক্রিয়েট হইতেছে। এছাড়া আগস্ট সেপ্টেম্বর মাসে মার্কেটের জন্য খুবই ক্রিটিক্যাল হতে পারে। সো এখন যদি মার্কেটের মধ্যে পাম্পিং আসেও বড় ধরনের আশা করবে না। নর্মালি আমাদের ফার্স্টের আমরা কি প্ল্যানিং করছি, ফার্স্টে আমাদের প্ল্যানিংটা হলো কি 65 থেকে 67, তাই না? এটা লই। তারপরে একটা যদি কারেকশন আসে, এখানে আমরা যে পরিমাণ অল্ট নিছি, আপনার এখানে আপনার কাছে যদি 100টা অল্ট কিনে থাকেন, ঠিক আছে, আমি $100 অল্ট কিনছিলাম, $30 সেল দিয়ে বের হয়ে যাবেন, কারণ কি এখান থেকে নিচে কিনছেন 60/7, তো আপনি 30% যদি সেল দিয়ে বের হয়ে যান, আবার যদি এখানে আসে একটা কারেকশন পাবো, এটা ধরা যেতে পারে। তো এই কারেকশনটার পর আবার যদি নিচে আসে, ওই 30% টাকাতে আপনি আবার এখানে মনে করেন আবার একটু ইনভেস্ট করতে পারবেন, সেটার কথা। আর হইলো গিয়ে আমাদের টোটাল যা আপনার হাতে ফান্ড আছে তার 30% বেশি কখনো ব্যবহার করবেন না, বেশিরভাগই হাতে রেখে দেওয়ার চেষ্টা করবেন। ইটিএফ এর এখানে আচ্ছা আরেকটা জিনিস, ট্রাম্প কিন্তু ক্রিপ্টো প্রমোশন শুরু করে দিয়েছে। এখানে এলো গিয়া এই যে আমেরিকার জন্মদিন, ঠিক আছে, 250 বছরের বিষয়টা, ঠিক আছে, ট্রাম্প যখন এখানে ক্রিপ্টো প্রমোশন করা শুরু করছে না, ঠিক আছে, এইখানে এলো বিষয়টা কি, গতকাল হইলো কি আমি দেখলাম যে ট্রাম্প ফ্যামিলির একজন লোক বা মনে ইনসাইডার, ঠিক আছে,
এই লোক কি করতেছিল, এই লোক শর্ট ধরা শুরু করছে, তো মার্কেটের মধ্যে যতই পজিটিভ ইফেক্ট দেওয়া শুরু করতেছে, ঠিক আছে, তার মানে কি সে উপরে গেলে আরেকটা ডিসে করবে। কিন্তু মার্কেটের মধ্যে আরেকটা পজিটিভ বিষয় আছে, সেই পজিটিভ বিষয়টা কি? পজিটিভ বিষয়টা হলো গিয়া, আচ্ছা এক সেকেন্ড, আমরা একটা শেষ করলাম, দুইটা পয়েন্ট শেষ করলাম, সরি। আরেকটা পজিটিভ বিষয় কি, আমরা গত সপ্তাহে আমরা যখন কি আপডেট দিলাম তখন কত মার্কেটের মধ্যে মানি ইনজেক্ট হইতেছিল, কত 43 বিলিয়ন ডলার গত সপ্তাহে আমরা দেখলাম। এই আজকে আজকে আরো 10 বিলিয়ন, মানে 10 বিলিয়নের কাছাকাছি, 9.95 বিলিয়ন, ঠিক আছে, মাত্র 0.05 এর বেশ কম, তার মানে এটা 10 বিলিয়নে ধরতে পারি। তার মানে কি মার্কেটে এখন টোটাল ইনজেক্ট হইলো কত? 53। সো আমরা ধরা যাইতে পারে যে হ্যাঁ, আমরা 15 বা 16 তারিখের পর থেকে মার্কেটের মধ্যে নর্মালি আমরা এই পজিটিভ ইফেক্টটা আসতে পাবো, ঠিক আছে। এটুকুর মধ্যে যদি দেখি যে আরো 30-40 বিলিয়ন বা 50 বিলিয়নের মতো আইসা পড়ছে, সেটা মার্কেটের জন্য বিগ একটা পজিটিভ বিষয় হতে পারে। সো এই বিষয়গুলো কেয়ারফুলি দেখার চেষ্টা করবেন। এছাড়া টুইটারের মধ্যে এখানে আরো কিছুই দিছি, যারা আছেন এখানে দয়া করে একটু মাঝে মাঝে টুইটার ফলো করবেন। অনেক সময় টুইটার ঘাটাঘাটি করতে সময় আসছে না, আমি সেই বিষয়গুলো শেয়ার করে দিই, ঠিক আছে। এটা গেল। তারপরে হইলো জিনিয়াস অ্যাক্ট, এইটা হলো সবথেকে ক্রিটিক্যাল বিষয়। গত সপ্তাহে আমি মানে এই বিষয়টা খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছি গত ভিডিওটার মধ্যে, লাইভটার মধ্যে এখানে নেবেন, সেখানে এখন আর বিষয়টা বড় করার দরকার নাই। 17 তারিখে হলো জিনিয়াস অ্যাক্ট নিয়ে কোনো না কোনো বিষয় আছে। 17 তারিখে যদি মানে জিনিয়াস অ্যাক্ট নিয়ে কোনো না কোনো বিষয় যদি ঘটার সম্ভাবনা থাকে, সে মানে সরি, যে 17 তারিখে হলো মানে ইয়াতে কংগ্রেসে এটার বিষয়টা উঠবে। কংগ্রেসের আগে এটা রিজেকশন হয়েছে। এখন হলো ট্রাম্পের হাতে হলো বড় সমস্যা কি, তার নিজ দলীয় কিছু ব্যক্তি আছে যারা নাকি এটার বিরোধিতা করতেছে, এবং সেইটার জন্য এখন ট্রাম্পে এলো গত সপ্তাহে এই যে মানে রিপাবলিকান যেসব সিনেট আছে তাদের যে মনে করেন যে একটা নৈশভোজন হয়েছিল, ঠিক আছে, সেখানে একটা ডিনার পার্টি হয়েছিল, সেইখানে ট্রাম্প মানে কোনো ইনভিটেশন ছাড়াই হাজির হয়ে যায়, এবং সেখানে যারা সবারই থ্রেট দেওয়া হয়েছে যে এটার বিরুদ্ধে যাতে কেউ না যায়। সো এটা নিয়ে আমরা পজিটিভ নিউজ আসারই চান্স বেশি। পজিটিভ এটা যদি পাস হয়ে যায়, তো এইটা পাস হওয়ার পরে ক্রিপ্টোতে একটা পজিটিভ ইফেক্ট আসলো, লং টাইমে ক্রিপ্টোর জন্য এটা বিরাট বড় একটা নেগেটিভ বিষয়। কারণ কি, ক্রিপ্টোর যে রেগুলেশনটা আছে এখানে ব্যাংকগুলোর হাতে চলে যাবে গা, সেন্ট্রালাইজ যে বিষয়গুলো আছে এটা ব্যাংকের আন্ডারে চলে যাবে গা, ঠিক আছে। যেমন ধরেন এখন হইল গিয়া এমইএক্সিতে আপনি যদি করেন, নর্মালি আমরা ডিসেন্ট্রালাইজ বাদ দিয়ে দিলাম, বা স্টেকিং এর এইগুলো বাদ দিয়ে দিলাম, ইলডেড হিসাব বাদ দিয়ে দিলাম, আপনি যদি এমএক্সি বা সরি বা বাইন্যান্সে যান, বাইন্যান্সে আপনি ইউএসডিটি যদি স্টেকিং করেন তাহলে 8% আপনাকে দেওয়া হইতেছে, আর এমএক্সিতে আপনাকে 15% দেওয়া হইতেছে। কিন্তু তখন আছে না, এই যে এক্সচেঞ্জ গুলাকে একটা লিমিটেশন দেওয়া হবে। লিগ্যাল লিমিটেশন দেওয়া হবে, যে ধরেন যে ব্যাংকগুলো যখন কি মনে করেন যে ক্রিপ্টোর ফ্রেন্ডলি হয়ে গেল, তখন ব্যাংকগুলো বললো আমার কাছে ক্রিপ্টো রাখলে বর্তমানে নর্মালি 4% দেয় যে কোনো ব্যাংক, নর্মাল ডলার রাখলে। ক্রিপ্টোর লিগে তারা 1% বেশি দিবে বা 2% দেবে, 6%-এর উপরে আর যাবে না। তখন যদি বাইন্যান্স 8% দেয়, তখন কিন্তু মানুষ ব্যাংকে না যায়, ওই বাইন্যান্সের কাছে যাবে। তখন কিন্তু যদি ব্যাংকগুলার সারা বিশ্বের অর্থনীতি সবকিছু ব্যাংকের আন্ডারে, তখন কিন্তু ব্যাংকগুলো নিয়ম করে দিবে যে কোনো এক্সচেঞ্জ 3% বেশি দিতে পারবে না। তখন মানুষ কি হবে, তারা চাবে যে এক্সচেঞ্জগুলো যাতে কম দেয় এবং মানুষ যাতে তাদের কাছে ব্যাংকের কাছে আসে। তো লং টাইমের জন্য যখন কি এই যে একটা পাস হয়ে যাবে, তার উপরে 7 দিন, 10 দিন, 15 দিন বা 1 মাস বা 2 মাস পরে আসে না, ব্যাংকগুলো এই কাহিনীগুলো শুরু করবে। যখনই দেখবেন যে একটা ব্যাংক নিউজ করছে বা একটা নিউজ আসছে বা একটা ডোনাল্ড ট্রাম্প বলতেছে বা এফএমসি বলতেছে, দেখবেন যে ধাপে ধাপে আসলে ট্যারিফের সমতো, যে আজকে অমুক দেশের উপর 20% ট্যারিফ, ঠিক আছে, ডাউন হলো, কালকে অমুক দেশের উপর 30% ট্যারিফ, আবার ডাউন হলো, পরশু দিনকে আবার এরকম, ঠিক আছে। এইটা ট্রেন্ডিং শুরু হবে যে এই ব্যাংকগুলা ক্রিপ্টোটাকে সম্পূর্ণভাবে নিজস্ব হাতে করে দিবে। এবং যদি 17 তারিখে পাস হয়ে যায়, তাহলে সেটা আগস্ট মাস থেকে শুরু হয়ে যাবে। এটা মার্কেটের জন্য হিউজ নেগেটিভ বিষয়, ঠিক আছে। এটা এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। তাও শর্টকাটে বলতে যাও, আবার আরো ডিটেলে করে ফেলাম। এই যে একটা যেটা আছে, এখানে আরেকটা নিউজ আছে। এটার বিষয়টা কি, বিভিন্ন কোম্পানিগুলো আছে না, এই একটা পাস হয়ে গেলে বিভিন্ন কোম্পানি নিজস্ব স্টেবল কয়েন বাইরে বানাইতে পারবে। যেমন ধর গুগল বলেন, যে গুগলের নিজস্ব সেটা কাজ চলতেছে অলরেডি, বা এনভিডিয়া বলেন, এরকম 140টা কোম্পানি অলরেডি প্ল্যানিং করে ফেলছে আমেরিকার, যে তারা নিজস্ব স্টেবল কয়েন কিনবে। নর্মালি আমরা স্টক যখন এখন যে মনে করেন যে ক্রিপ্টোতে আসছে, তো এই যে মানে বিভিন্ন টোকেন গুলো কিনতে গেলে আমাদের ইউএসডিটিটা কিনি, তখন তারা সিস্টেম করে দেবে যে তাদের স্টক গুলো খুবই ভালো চলতেছে বা ভালো প্রফিট দেয়, তাদের স্টক কিনতে হলে তাদের কোম্পানির স্টেবল কয়েনই আমাদের ইউজ করতে হবে। এই নিউজটা আসার সাথে সাথে গতকালকে সার্কেল কিন্তু 16% ডাউন দিয়ে দিছে।
সো এইটা বিরাট বড় আরেকটা ঠিক আছে। তো এই পজিটিভ ইফেক্ট, এই ক্লিয়ারিটি একটা মার্কেটের জন্য শর্ট টাইমের একটা পজিটিভিটি আসবে। আমরা সেই পজিটিভিটিতে কত পর্যন্ত যাইতে পারি, আমরা এটা বিষয়টা খুব সুন্দর করে আমি ক্লিয়ার করে দিছি। আমরা যদি দেখি আমরা এই যে এখানে আছে 73 দেখেন, এইখানে এটার একটা প্ল্যানিং হয়েছে কি, এখানে নর্মালি একটা ডব্লিউ প্যাটার্নের মতো বিষয়টা হয়েছিল। তো সেই হিসাবে আছে না, এইটারে আমরা ফলো করবো, ঠিক আছে। এইখানে সর্বোচ্চ আপনি 70 থেকে 73 পর্যন্ত আশা করেন, ঠিক আছে। এখান থেকে নাইলে আপনি এই যে এইখানকার যে মানে আপনি এইটা আছে এইটুক পর্যন্ত আপনি আশা করতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি আশা করবেন না। এখানে আমরা তাহলে আপনাদের প্ল্যানিং, আমাদের প্ল্যানিং যে বিষয়টা এর আগে এটার মধ্যে কি ছিল, যে এইখানে প্ল্যানিংটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি যদি মনে করেন যে 67 থেকে এই জায়গাটা থেকে যদি মার্কেটের রিজেকশন খাওয়ার সম্ভাবনা, ফার্স্টে হইলো কারেকশনের রিজেকশন খাওয়ার সম্ভাবনা আছে। এই রিজেকশনটা খাওয়ার পরে আছে না, আপনার আরেকটা প্ল্যানিং কি হবে, এই যে এইটা আছে না, এই জায়গা এটার আশপাশে, ঠিক আছে। আবার আমাদের প্ল্যানিংটা কি হবে, বা এইখান থেকে, ঠিক আছে, এটাকে একটু নিচে নামাইতে হবে। এইখান থেকে আছে না, এটা যখন কি দেখবো যে আমরা এই রিজেকশনটা খেয়ে গেছে, এইখান থেকে আবার আমরা মানে উপরে যাওয়ার জন্য প্ল্যানিং শুরু করবো, ঠিক আছে। এই প্ল্যানিংটা কি হলে নেক্সট আমাদের সর্বোচ্চ টার্গেট হলো 70 থেকে 75 এই জায়গাটা পর্যন্ত। তারপরে যারা আছেন এক্সিট নিয়ে নেবেন নর্মালি, যদি এই বিষয়টা ঠিক এইভাবে করে। কারণ কি সবকিছু কেন বলে, এই যে শর্ট টাইমের যে বিষয়গুলো আছে এটা কিন্তু ফুল প্ল্যানিং ওয়াইজ হয়। ফুল আমাদের এমন একটা হিউমার দিয়ে দিবে যে ভুল শুরু হয়ে গেছে, সবাই চিল্লাপাল্লা শুরু করে দিবে, সবার ভিতরে ওই বিশ্বাসটা ঢোকা দেওয়া হবে যে হ্যাঁ ঠিক আছে সেইটাই হইতেছে, এইটাই হবে, 80,000 হইতেছে, 90,000 হবে, 1 লাখ হবে, এই ধরনের প্রায় হইতেছে, বিভিন্ন ধরনের পজিটিভ নিউজ আসা শুরু হইব। কিন্তু এই বিষয়গুলো আমি কি করতেছি, আপনাদেরকে আগেই থাকতে এই বিষয়গুলো ফুললি ধারণা, প্র্যাকটিক্যাল ধারণা দিয়ে দিতেছে। আপনি যদি কোনো একটা কয়েন $1 কিনে থাকেন, $2 সেল দিয়ে বাইরে যান, আপনার $5 ওই আশা করে লাভ নাই, তাহলে বাস খেয়ে যাবেন গা। তার চেয়ে ভালো শর্ট টাইম প্রফিটের চিন্তা করবেন। লং টাইমের জন্য যদি চিন্তা করেন, তাহলে 2-5 বছর লেগে ভালো কিছু চিন্তা করে সেগুলোর মতো করে ছোটখাটো কিছু ইনভেস্ট করে আলাদা করে রেখে দিতে পারেন, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে হইলো গিয়া কি 4 নম্বর গেল, এরপরে হইলো রেট হাইক। এই যে জব ডাটাটা আসলো না, জব ডাটাটা একটুখানি মানে নর্মাল আসাতে একটা বিষয় ঘটে গেছে, সেটা কি রেট হাইকের চান্স কমে গেছে। রেট হাইকের চান্স এই মাসে এফএমসি মিটিং কবে, এই মাসে যদি আপনি এফএমসি মিটিং এর ডেটে যান, তাহলে হইলো গিয়া 29 তারিখে। আর হইলো গিয়া গত পরশুদিন ছিল 29, তার আগে ছিল 37%, কিন্তু রেট হাইকের চান্স এখন 21% আইসা পড়ছে। সো এইখানে একটা বিষয় আছে, 29 তারিখে না, এইটার জন্য একটা পজিটিভ ইফেক্ট, এটা হলো 10 থেকে 12 তারিখে বা 15 তারিখের মধ্যে কনফার্মেশন হয়ে যাবে যে রেট হাইক হবে নাকি হবে না, মোটামুটি আমরা একটা কনফার্মেশন পাই যাইগা, তাই না। তো যদি দেখেন যে রেট কাট হবে না 15 বা 16 তারিখের পর থেকে আসে না, দেখবেন যে মার্কেট একটা ভালো পজিটিভিটি ক্রিয়েট করে ফেলবে। এবং সেটা এই ডেটটা হওয়ার আগে, যে এই ডেটটা আইলো, এফএমসি ম্যানেজার চেয়ারম্যান আইলো, আইসা ঘোষণা করলো যে আমরা রেট কাট করুম না, ঠিক আছে। সেই ঘোষণাটা যে করবো, ঠিক আছে, নর্মালি তো আগেই জানে গেছে না, তারপরে আমরা আশা করুম যে ঠিক আছে রেট কাট যখন করবে না তাহলে পাম্প করি, কিন্তু না, ওইটা পরে না, এই পাম্পটা আছে না পাই যাবো, বা এটার পজিটিভ ইফেক্ট যদি চান্স থাকে তাহলে সেইটার ইফেক্ট পাই যাবো তারও 10 দিন আগে শুরু হবে, ঠিক আছে। এটা হলো কথা। যদি আপনার পজিটিভ ইফেক্ট পাওয়া যাওয়ার চান্স থাকে, তাহলে হলো কি আমরা কত একটা প্ল্যানিং আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট চিন্তা করলাম যে ঠিক আছে আমরা 70 থেকে 75 বেরোবো। আর হলো ডেট ওয়াইজ যদি আপনি চিন্তা করে দেন রাখেন, তাহলে চিন্তা করবেন যে এই যে ডেট, এই ডেটটার আছে না 2 থেকে 3 দিন আগে আছে না, আপনি এখান থেকে বাইরে হয়ে যাবেন গা, শেষ। কারণ কি এই সময়টার আগে আবার একটা ছোটখাটো কারেকশন পাই যাবেন, তখন আপনি মার্কেটের পরিস্থিতি দেখবেন, বুঝবেন, মার্কেটের তারপরে আপডেটগুলো আমি দিব, আমি সেগুলো সাজাবো, আমি আপনারা তো 1 সপ্তাহ আগেই জেনে যাবেন, তাই না। অতএব আপনার সেগুলো টেনশন করতে হইব না, ঠিক আছে। এরপর আরেকটা এটা হলো এই যে জব ডাটা আসার কারণে, নভেল আসার কারণে আমরা পজিটিভ ইফেক্ট পাওয়ার চান্স দেখতেছি না, যে রেট হাইক হইব না, সরি আমি মনে হয় এর আগে রেট কাট করে ফেলেছি, রেট হাইক হইব না, ঠিক আছে। রেট হাইক হওয়ার চান্স নাই, ঠিক আছে। তো রেট হাইক হওয়ার চান্স নাই, তো যার কারণে মার্কেটে আমার একটা পজিটিভ ইফেক্টের কথা শুনলেন না। কিন্তু এই জব ডাটা নরমাল আসার কারণে, বা জব ডাটা হইলো যেহেতু বিশ্বকাপ চলে আছে, এখন কিন্তু জব বাইরে যাওয়ার কথা ছিল, তারপরেও যখন বাড়ে না, তার মানে আগামী মাসে আরেকটু নেগেটিভ আর চান্স আছে। সো ইনফ্লেশন আর কিন্তু চান্স বাইরে যাইতেছে, ঠিক আছে। এরপর দেখা জিনিস বাইরে দিতেছি, বুঝে রেখেন বা বোঝার চেষ্টা করেন, যারা পরে দেখবেন সকালে, ঠিক আছে। এইখানে এলো যে বিষয়টা ঘটবো, ইনফ্লেশন যদি বাইরে যাওয়ার চান্স থাকে তাইলে কি হইব, ইনফ্লেশন যদি বাইরে যাওয়ার চান্স বেড়ে যায়, বা রেজাল্ট যখন আগামী মাসে আমরা দেখুন যে ইনফ্লেশন আরেকটু বাড়ছে, তখন কিন্তু মার্কেটের জন্য সেটা খারাপ। যে ডেটটা মধ্যে নিউজটা আসবে তার আগে পরে দেখবেন যে মার্কেটের মধ্যে ক্র্যাশ হইতেছে,
একবারে 100% কনফার্ম একটা বিষয়, এখানে কিছু করার নাই, ঠিক আছে। এরপর হলো 7 নম্বর সিপিআই ডাটা। সিপিআই ডাটা 4.2 হওয়ার কথা। সিপিআই ডাটা যদি 4.2 এর উপরে যায়, কত তারিখে আইব, 14 তারিখে আইব, তখন মার্কেটের মধ্যে নর্মাল ছোটখাটো একটা আমরা ডাম্পিং দেখার সম্ভাবনা বেশি। কিন্তু নর্মালি যদি 4.2 এর নিচে আহে তাহলে মার্কেটের জন্য পজিটিভ, এটা মাথায় রাখেন। এছাড়া যদি 4.2 একজ্যাক্ট 4.2 আইলো, সেটা মার্কেটের জন্য নর্মালি কিন্তু প্যানিক থাকবে। অনেকে ভাববো যে অনেকে বের হয়ে যাবে, অনেকেই হয়ে যাবে, নতুন পজিশন ক্রিয়েট হবে সেইটার জন্য। এরপর হইল গিয়া আরেকটা জিনিস, আচ্ছা কেউ আসেনি লাইনে জানেন, বস যদি শোনা যায় না কি যায় না সেটাও জানেন। আমি আর এগুলো তেমনই দেয় না, আলাদা করে রেকর্ডিং করতেছি তো, লেগে জাস্ট ড্রাইভে ডুইকে চিন্তা করলাম যে এটা করি। ভয়েস শোনা যাচ্ছে, সমস্যা নাই, আপনার মতো আপনি চালিয়ে যান, শোনা যাচ্ছে। হ্যাঁ, কারণ হলো মাঝখানে মাঝখানে কথা কইবার গেলে ওই বিষয়গুলা ভুলা জায়গা বা এই অন্যরকম হয়ে জায়গা। নর্মালি যারা নাকি ফেয়ার অ্যান্ড গ্রিডিং ইন্ডেক্সটা ফলো করেন, সেটার মধ্যে একটা বিষয় হইব আছে, সেটা হলো কি যে এখন দেন কত আছে, 23-এ আছে। এইটা যে বিটকয়েন যখন নাকি 67-68-তে যাইব, তখন দেখবেন যে এটা 35-এর উপরে চলে গেছে গা, ঠিক আছে, 35 বা 40-এর আশপাশে চলে গেছে গা। এই যে আছে না, এইটার আছে না, এখানে একটা বিষয় আছে আছে যে আপনি যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, তখন কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ইনফ্লুয়েন্সারই যাইব, 40-এ পকেট আছে, এটা 50-এ যাইব, 60-এ যাইব, ঠিক আছে, সেই জন্যই করবে না। 35-এর উপরে যদি দেখেন যে 3 দিন বা 5 দিন কাটাইছে না, তখন বুঝবেন যে আমরা আরেকটা 4 থেকে 5 হাজারের একটা পাম্পিং পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এটা অনেক পুরানো বিষয়, অনেকবার ক্লিয়ার করে দিয়েছিলাম, তারপরে এটা মাত্র মনে পড়লো, এটা লেগে ভাবলাম যে আবার বলে দিই, ঠিক আছে। এইটা কিন্তু কোনো প্রকার কোনো মানে প্রমাণ বা ইও নাই, এটা জাস্ট একটা মানে ধারণা, ঠিক আছে। আর এই বিষয়টা আমরা অনেকবার দেখছি যে হইছে, সো এই বিষয়টাই করে রাখলাম। এই বিষয়টা আছে না, মানে এটা দেওয়া আছে ছোটখাটো একটা গেম খেলা যায়। এখন হইলো সবচেয়ে যে মানে ক্রিটিক্যাল যে বিষয়টা চলতেছে, মানে এটা হলো সেল প্রেশার চলতেছে। তো মোস্ট অফ দ্য অল কয়েন কিন্তু এখন তো সেল প্রেশার শুরু হয় নাই, বিটকয়েন এবং ইথিরিয়ামের সেল প্রেশার চলতেছে। সো আপনি যখনই দেখবেন যে মানে বিটকয়েন 64 যখনই কভার করবে, তখন অলরেডির মধ্যে আমরা নর্মালি পাম্পিং শুরু হবে। 64 কভার করার পরে নর্মালি আমরা যে বিষয়টা দিই যে বিটকয়েনের 2টা পাম্প হওয়ার পরে তারপরে হয়, অথবা 2টা ডাম্প হওয়ার পরে এই বিষয়টা এই করে। সো যখনই দেখবেন যে আপনার অলগুলো মানে আপনি শর্ট টাইমের জন্য যেগুলো আছে যে আমরা এইটার ইউজ করব, সো এইখানে 3টা জিনিস ভাগ করবেন। একটা হলো গিয়া কি জানি বলে 67, আরেকটা হলো 70, আরেকটা হলো 75। আপনি যে অলটা নিছেন, ধরেন যে আপনি 100টা হলো গিয়া লিঙ্ক কয়েন নিছেন, তাহলে আপনি 30% কি করবেন, আপনি মনে করেন যে এই লোটার মধ্যে, ঠিক আছে, আপনি যদি দেখেন যে ঠিক আছে আমি প্রফিট হিসাব করছি, এখন সামনে আমাদের মার্কেটের অবস্থা খুবই ক্রিটিক্যাল যেতে পারে, এই শর্ট টাইমের এগুলার আমি ফাইসা যাইতে চাই না। সো আপনি 67-তে হালকা কিছু সেল দিয়ে দিলেন, ঠিক আছে, 30%, আপনার কাছে 100টা থেকে 30টা সেল দিয়ে দিলাম। 70 আপনি 40টা সেল দিয়ে দেন। আর যদি তাহলে আপনার মনে 70% হাতে পড়লো বা ইয়ে গেল, এতে একটা বিষয় কি আপনার ইনভেস্টের টাকা হাতে এসে পড়ছে। সো আপনার আছে না মানসিক যে প্রেশারটা আছে না, যে হ্যাঁ ঠিক আছে যদি বাই চান্স ডাউন হয়ে গেল গা, ঠিক আছে, তখন একটা মানসিক প্রেশার পড়ে না, আরে কিল লিগে সেল দিলাম না, হ্যান্ড করলাম ত্যান করলাম না, মাঝে মাঝে মানসিক প্রেশারটাই হয়, ঠিক আছে, এইটা হবে না। আর 2 নম্বর আরেকটা জিনিস কি, নিজের একটা সান্ত্বনামূলক পুরস্কার দিতে পারেন, 70% তো সেল দিছে। এছাড়া আরেকটা জিনিসই আছে যে আরে আমি এমন হইতে পারে যে 80 পর্যন্ত যাইতে পারে, 90 পর্যন্ত যাইতে পারে, তাই না, বা 75 থেকে 80 পর্যন্ত গেল, মনের মধ্যে আছে না, তখন একটাই থাকবো যে থেকে আছে 30% আমার হাতে আছে, 75 গেলে আমি সেটা সেল দেবো, বাই চান্স 75 গেলে আপনি সেল দিয়ে বাইরে দিলেন, শেষ। এরপর হইলো এই যখনই দেখবেন যে মানে একটা মানে 67 থেকে 70-র আশপাশে গেছে না, তখন দেখবেন যে বড় ধরনের শর্ট নিউজ আইতেছে। এই যে শর্টের যে নিউজগুলো আইব, ওগুলো ভেরিফাই করে লইবেন। এরপর হইল স্টকের বিষয়টা খুব সুন্দর করে মনে করেন যে আমি এতদিন ক্লিয়ার করে দিছি। টেসলাতে আশা করি সবাই প্রফিট নিয়ে ফেলাইছেন, টেসলা আবারও আইসা পড়ছে, ঠিক আছে। সো আমরা টেসলাতে আবার ঢুকবো, মন চাইলে হালকা এখনো কিছু কেউ ঢুকতে চাইলে ঢুকতে পারেন, কারণ কি এই যে আমাকে এই লাইনটা ভাঙিয়ে ফেলছে, আমাকে সাপোর্টের লাইনটা ভাঙিয়ে ফেলছে নর্মালি, ঠিক আছে। সো এই জায়গাটা মধ্যে টেসলা আমাদের নর্মাল বাইং জন্য হলো 380। আর 2 নম্বরের তারপরে কি আমরা ডিসি এগুলো এই যার আমাদের যদি পাই, তাহলে একটুখানি মনে করেন যে 1 ডুকের জায়গায় 2 ডুক খেয়ালো। আর এই 300-র আশপাশে যদি বাইক আছে, এইটা পাবোই, এই বছরের মধ্যে পাওয়ার চান্স আছে, এটা মাথায় রাখেন, ঠিক আছে। আর এইখানে যারা নাকি 390-এর নিচে যারা নিবেন, ঠিক আছে, 410-এর আশপাশে সেল দিয়ে বাইরে যাওয়ার প্ল্যানিং করবেন। এছাড়া এনভিডিয়া নেওয়া সন্ধ্যাবেলা আমি এখানে এটাকে লগিয়া
ডিসকর্ডের মধ্যে দিয়ে দিছি। স্টক কোথায় গেল, এই যে স্টক, ঠিক আছে। এনভিডিয়া এটা সন্ধ্যাবেলা আমি দিয়ে দিছি এখানে হইলো গিয়া এনভিডিয়া। আমার যতদূর ধারণা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এখানে পাইতেছি। এই যে এখানে এটা হলো, এখানে থাকতে আমরা এটার প্ল্যানিং দিছিলাম, এই পর্যন্ত আইবো, ঠিক আছে। তো আমাদের এখানে ডিসি এর প্ল্যান কত ছিল? ডিসি এর প্ল্যান ছিল আমাদের এই যে এটা, ঠিক আছে। এটা ফার্স্ট ডিসি। সো 180 নিচে আমরা পাইতেছি খুব দ্রুত সময়ের মধ্যে, আমার যতদূর ধারণা খুবই দ্রুত সময়ের মধ্যে পাইতেছি। 180 যদি ব্রেক করে ফেলায় এনভিডিয়া ঢুকে যাবেন, ঠিক আছে। আর হইল গিয়া 160 হইল গিয়া নর্মালি একটা ডিসিএ, তারপরে খিসকা বয়ে থাকবেন, ঠিক আছে। তারপরে আমরা হলো ইকোনমিক্যাল ক্রাশ আসার সম্ভাবনা আছে। এটা কইছিলাম কিনা যে না, এটা কইছিলাম, এটা কত মাসে কইছিলাম যে আগস্টের পর থেকে সম্ভবত ইকোনমিক্যাল ক্রাশ আসার সম্ভাবনা আছে। বর্তমানে সব থেকে বেস্ট ক্যাশ কাউ যে স্টকটা আছে সেটা হলো এনভিডিয়া। আর মাইক্রোসফটে যারা নাকি ঢুকেন নাই, মাইক্রোসফটে হালকা পাট্টা কিছু কিনা রাখেন, ঠিক আছে। এইখানে আমরা হইলো যে দাম, দুইটা ডাম্পের আশা করেছিলাম, দুটোটা ডাম্পে পাই গেছি, ঠিক আছে। আর হইলো গিয়ে এল যারা নাকি নিয়েছিলেন তারা ফুল সেল দিয়ে বাইরে হয়ে যান। যারা নাকি গত ইয়েতে মনে করেন যে 10-এর আশ থেকে 11 আশপাশে নিয়েছিলেন তারা সেল দিয়ে বাইরে হয়ে যান। এলে নেক্সট যারা নাকি ঢুকবেন 14-র নিচে, ঠিক নর্মালি এই যে এটা হলো এই জোনটার নিচে, এই জোনটাতে আহার পরে ঢোকাটা সব থেকে বেস্ট হইব, ঠিক আছে। এছাড়া আরেকটা কি জানি আছে, অ্যাপলের মধ্যে আরেকটা ক্রাশ পাবো আমরা। এই ক্রাশটা জানি কি জানেন, এই জায়গাটার মধ্যে এইটা ফুল ফিল আপ করে গেছে না, এই জায়গাটার মধ্যে আবার হইব অ্যাপল আবার 290 নিচে এলে ধরবেন। আর নেটফ্লিক্সে যারা নাকি চিন্তা ভাবনা করতেছেন, নেটফ্লিক্স একবারে অনেকদিন পরে আমাকে এই ইয়েলো লাইনে আবার হয়েছে। এইবারে এইখানে যারা নাকি মিস করছিলেন তারা এই যারা আমাদের হালকা পাটা কিছু কিনা রেখেন। এছাড়া অ্যামাজন, এটার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল এটা হলো বিষয়টা কনফার্ম হয়েছে। ট্রাম্প ফ্যামিলি বা ট্রাম্পের যে পোলার যে সালাই মন করছে, মানে ম্যানিপুলেশন গুলো করে বা বিভিন্ন ইয়ে করে, ট্রাম্প ফ্যামিলি ইয়েতে ঢুকতেছে, অ্যামাজনের শেয়ার নিতেছে। আর অ্যামাজন এখন ওই লোকে আমাকে ইয়েতে আছে, কেন বলে সাপোর্টের কাছাকাছি আছে। নর্মালি 240-এর নিচে যদি নিয়ে পড়েন তাহলে বেস্ট। অ্যামাজনও এমএক্সিতে পাইবেন, বিং এক্সে পাইবেন। আর গুগল আপাতত নিয়েন না, গুগলকে আপাতত ঢোকার দরকার নাই। গুগলের মধ্যে আবার এই যে এই জায়গাটার মধ্যে পাবো আমরা, ঠিক আছে। গুগল আজকে সকাল সন্ধ্যাবেলা আমি এটাই করতেছিলাম, এই জন্য মধ্যে আছে না, গুগল পাবো আবার। আর কোয়ান্টাম কম্পিউটারের যে নিউ ইটা হইতেছে না 2027 সালে, এইটার কারণে আছে না গুগলে কিন্তু একটা বিগ পাম্প পাবো। তো 10,000 কিউবিট যদি ওরা টাচ করে ফেলে, আমার হিসাবে 7,000 কিউবিট টাচ করে ফেলে ওরা মার্কেটে পড়বো। এইখানে আরেকটা পজিটিভ নিউজ আছে, সেটা হলো পজিটিভ নিউজ কি, এটা আমার লেগে নাইলে এই যে আমাদের জাপানের রেট হাইকের আমাদের এইটা আসলে কি, এইটার নিচে যে যদি পড়ে তাহলে আমাদের জন্য কিছুটা পজিটিভ, ক্রিপ্টোর জন্য পজিটিভ ইফেক্ট আইতে পারে। এবং এইটার নিচেই আইতেছে, গতকালকে এইটার নিচে আইসে, সরি আজকে এখানে এটার নিচে এখন আয়া গেছে। যতদূর ধারণা জাপানের রেট হাইকের যদি নিউজ আহে, এইটার নিচে যদি থাকে কত 160.6, এইটার নিচে যদি থাকে তাহলে রেট হাইক হওয়ার চান্স কম। কিন্তু জাপানের এই রেট হাইকটা করার পরে জাপানের কিন্তু ইয়েন স্ট্রং হয় নাই। সো ওদের ইয়েন স্ট্রং করতে হলে ওদের আরেকটা রেট হাইক করবে। ডিএক্সে যদি দেখেন যে মনে করেন যে আমাদের টার্গেট কত 103-এর উপরে যাওয়া, এটা কিন্তু যাবে আগামী 2 মাসের মধ্যে। আপনি দেখবেন যে ডিএক্সওয়াই আমরা 103-এর উপরে দেখতেছি। সো এটা আমরা বিটকয়েনের জন্য নেগেটিভ নিউজ, কিন্তু এখন বর্তমানের জন্য শর্ট টাইমের জন্য কিন্তু আমরা এখানে একটা ডাউন ট্রেন্ড পাইতেছি। এটা হলো বর্তমানে বিভিন্ন পরিস্থিতির কারণে এটা হইতেছে। এটা নিয়ে ডিটেলে শুরুর দিক থেকে করে ফেলেছি, ইনফ্লেশন প্লাস সিপিআই প্লাস আরো অনেক কিছু আছে। এটা আরেকটু ডাউন আসবে, সর্বোচ্চ আমরা এটার কতটুকু ডাউন দেখতে পারি, এইটুক জাস্ট ডাউন হইলেই চলবে। 99.3 পর্যন্ত আইলেই চলবো। আমরা 70 ঘর পার হয়ে আবার মনে করেন যে আমার নিজস্ব যেগুলো ফাইস আছে ওগুলোতে বের হয়ে যাবো। আর গোল্ড নিয়ে তো গত সপ্তাহে কইছি, আজকে গতকালকে গোল্ড নিয়ে হয়ে গেছে। গোল্ড নিয়ে তেমন কিছু করার নাই। যারা নাকি ইয়েতে ঢুকছিলেন, আমার লোক সিলভারে ঢুকছিলেন গত সপ্তাহে, ঠিক আছে, এইখানে সরি 58 থেকে, ঠিক আছে, সিলভারে হালকা মাটা এসি লাগোয়েন, ঠিক আছে। আমার রইলো আমরা কত 58-তে ঢুকছিলাম। তো আমি আমার এসে লইল গিয়ে আমি ওখানে দিছি, কয় 61.5 দিয়ে রাখছি। কপার নিয়ে তো কিছু করার নাই, কপার নিয়ে মনগঞ্জ 6 মাস ধরে চিল্লাইতে মনগঞ্জ করে হালাইছি, বারবার মনগঞ্জ আপনার করছি যে কপার বিগ পাম্প দিবে হঠাৎ করে, ঠিক আছে। তো এই সময়টা এই বছরের পরে, যার পরে যদি পারেন মাসে একটা হইলেও আছে না কপার কিনে রেখে দেন। আর হইলো লাস্ট ভিডিওতে আমরা একটাই করছিলাম, যেটা নিয়ে কি করছিলাম যে প্লাটিনিয়ামে ট্রেড করা শুরু করুন, ঠিক আছে।
ও আশিস ভাই, সরি, কে জানি গোল্ডে রেগুলার ট্রেড করে এখানে হলো প্লাটিনামে আমরা ঢুকতেছি। প্লাটিনামে নিয়ে কয়টা দিন ধরে মানে হালকা পাট্টা করতেছিলাম। তো প্লাটিনামের কয়েন আছে এলো ইয়েতে, দেখতে পারেন। এইটার এগুলো গিয়া আমাদের এটাতে আমরা এই পর্যন্ত থেকে প্ল্যানিং না ছিল, এখানে যদি ধরেন আর হইল গিয়ে এইটার থাকবো আমরা এই পর্যন্ত। প্লাটিনাম এই জায়গাটার মধ্যে আবার ফেরত যাবে, এই জায়গাটা থেকে ফেরত যায়। এটা হলো লং টাইমের জন্য, লং টাইমের ইফেক্টে, ঠিক আছে, এটা হলো কথা। আর হলো 2 নম্বর আরেকটা জিনিস আছে, সেটা হলো কি, যদি শর্ট টাইমে ধরি, শর্ট টাইমে হইলো গিয়া ওকে আপাতত যা দিছি আর নাই, আর বাকি যদি থাকে তাহলে পরে আবার ক্লিয়ার করে দেবো। ইউটিউবে লেগে, সরি, ইউটিউবে ভিডিও, এত বড় ভিডিও আমার পক্ষে আর এডিট করা সম্ভব না। এই ভিডিও ইউটিউবে যাবো না, তারপর সালাম দিয়ে দেয়। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।